11 মাসে আমরা দেখেছি আসলে আমাদের সেই স্বপ্ন কার্যত একটা দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আমরা অভ্যুত্থান ঘটিয়েছি, অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আমরা খুব আশাবাদী ছিলাম, আমরা খুব মোহে পড়েছিলাম যে আমাদের দেশের একজন প্রধান উপদেষ্টা, বিশ্বের অত্যন্ত সম্মানিত সমাদৃত ব্যক্তি, তার নেতৃত্বে একটা সরকার হলে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন অগ্রগতি আমরা অনেক দিকে এগিয়ে যাব। কিন্তু 11 মাসে আমরা দেখেছি আসলে আমাদের সেই স্বপ্ন কার্যত একটা দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। সেই জায়গা থেকে এখন যা হয়েছে তো হয়েছে, এখন আসলে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যত দেরি হবে, এই ড্যামেজটা তত বেশি হবে এবং কন্ট্রোলের বাইরে চলে যাবে। সেই জায়গা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের আমরা যে সংস্কারের আলাপ করছি, সেই সংস্কারের একটা অংশ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে এনশিওর করা, যেটা গত 16 বছর ছিল না। আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে, জনগণের ভোটাধিকার না থাকার ফলেই কিন্তু এই ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। তাই আমরা নির্বাচনের দিকে যত আগে যেতে পারবো এবং পরিবেশটা তৈরি করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের সংস্কার তথা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের রাজপথের আরেকজন সহযোদ্ধা সংগ্রামী তরুণ রাশেদ প্রধান, হয়তো সে আন্দোলনের সমন্বয়ক না, ওই রকমভাবে অনেকে পত্রিকায় লিখবে না, টেলিভিশনে লিখবে না, তার মতো একজন আমাদের মতো সেম এইজের তরুণ বরাবরই কিন্তু রাজপথের লড়াইয়ে অগ্রগামী ছিল। সংখ্যায় তার দলের লোক কম ছিল, আমরা কম ছিলাম, কিন্তু কলিজায় অনেক বড় কলিজা নিয়ে আমরা ওই আওয়ামী লীগের শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হতে হাসিনা হতে হারাম। যেমনিভাবে 24-এর নির্বাচনের পরে আমরা এক দফার আন্দোলন এক দফা হঠাৎ করে ঘটে যায়, এক দফা তো 22 সালেই যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে এই গণতন্ত্র হত্যাকারী ঘাতক সরকারের পদত্যাগ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন। সুতরাং সেই এক দফা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের রাশেদ প্রধানদেরও ভূমিকা ছিল। তো তারা নিবন্ধন ফিরে পেয়েছে, আমরা অভিনন্দন জানাই। আগামীর বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ।